বিধান অমান্য করে, সীমা লঙ্ঘন করে। আজকের আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে অপছন্দ করেন। আল্লাহ তাআলা ভালোবাসেন না। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোক যদি আপনার আমার মধ্যে এই 7 শ্রেণীর স্বভাব থাকে, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে ভালোবাসবেন? তাহলে এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কারা সেই 7 শ্রেণীর লোক সেটা জানার দরকার আছে? কার কার মধ্যে জানার দরকার নেই? বলেন তো হুজুর, আমার জানার দরকার নেই। আছেন কেউ এরকম? যদি না থাকেন তাহলে আমি আশাবাদী, আশা রাখবো আগামী জুমুয়া থেকে 12টা 30-এর মধ্যে আপনাদেরকে লাইলাতুল কদর রাতে এটা আলটিমেটাম দেওয়া ছিল। অনেকে হয়তো ছিলেন, 2-4 জন লোক হয়তো ছিলেন না, বেশিরভাগ লোক ছিলেন না। আমি গত জুমায় কিন্তু কথাটা বলি নাই, আজকে বলছি। সবাই মোটামুটি উপস্থিত আছেন। যারা উপস্থিত নেই তাদেরকে দাওয়াতটা পৌঁছায় দিবেন। সেটি হচ্ছে পরপর 3 জুমুয়া। কয় জুমুয়া? পরপর 3 জুমুয়া যদি আপনি 12টা 30 বা 12টা 45, 12টা 30 থেকে 12টা 45-এর পরে আসেন, চতুর্থ জুমুয়ায় আপনার নামটি ঘোষণা করা হবে এই মসজিদে মাইকে। তারপরে জুমুয়া থেকে আপনার পরিবারে, আপনার এই সমাজ কি আপনাদের না? আপনাদের এই সমাজ আমি যতদিন থাকবো আপনাদের পরিবারের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আমি হুজুর যাব না। কারা কারা একমত? একটু হাত তুলে দেখেন। হাত তুলে নেই সবাই। তার মানে আপনারা একমত না। মানে আমার কথাটা বুঝলেন? আবার হাত নামান। কারণ বারংবার একটা প্রশ্নই আসে, হুজুর সময়ের মধ্যে আলোচনা শেষ করে না, নামাজ শেষ করে না। এটা আপনাদের অভিযোগ থাকে না? তা আমার অভিযোগ তো আমার তো অভিযোগ থাকতে পারে, কি বলে থাকতে পারে কিনা? আমি এই যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছি কি জন্য? আপনাদের চেহারাগুলো দেখার জন্য, নাকি আমার চেহারা আপনাদেরকে দেখাইতে আসছে কত সুন্দর পোশাক পরছি এরকম কিছু? আওয়াজ দেবেন, আওয়াজ না দিলে বুঝবো কি? আমি যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছি, কিসের জন্য আসছি? কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা যেটা আপনার কল্যাণে আসে বা আপনি উপকৃত হন। আপনারা তো কোরআন হাদিস জানেন বলে আমার মনে হয়। কয়জন ব্যক্তি এখানে জানেন কোরআন হাদিস? কোরআনের সহিহ জ্ঞান, সুন্নাহর সহিহ হাদিস গুলো আপনারা জানেন বা মানেন ওই অনুপাতে? জানেন কয়জন? একটু হাত তুলে দেখাবেন। তাহলে জানেন না, জানার দরকার আছে কিনা? আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে যে জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। এটা সম্পূর্ণ ভুল। জানার পরে মানার নাম কামিয়াব। আপনি জানলেন না, এটা একটা অপরাধ। না জানার কারণে আপনি মানলেন না, এটা ডাবল অপরাধ। আপনি জানার পরে মানলেন না, আজকে মানেন নাই, 2 দিন পরে মানলেন, এই অপরাধ একটা। কিন্তু আপনি জানলেন না, মানলেন না, অপরাধ কয়টা? 2টা। তাহলে আগামী জুমুয়া থেকে আপনাদের, আগামী জুমুয়ায় আমার আলোচনার বিষয় কি থাকবে? আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে অপছন্দ করে। এই 7 শ্রেণীর লোক কারা কারা সবার জানার দরকার আছে। যদি জানার দরকার থেকে আপনারা 12টা 30 থেকে 12টা 45-এর মধ্যে আপনারা মসজিদে চলে যাবেন। 12টা 45 থেকে 1টা 20 পর্যন্ত মোট 35 মিনিট আলোচনা হবে। এই 35 মিনিটে যদি আপনারা না দেন তাহলে আমার এত দূর থেকে আসার কোনো মানে হয় না। তাহলে আপনারা বলবেন যে হুজুর আপনার আসার দরকার নেই, আমরা একটা টাকা সারা মুরব্বি নিয়ে এসে জুমা চালালাম। ঠিক আছে? আর যদি মনে করেন না আমাকে রাখবেন আপনারা, তাহলে 12টা 30 থেকে 12টা 45, 12টা 45-এর পরে আগামী জুমা ওখানে একজন লোক থাকবে, উনি শুধু খাতা মেনটেন করবে। 12টা 45 মিনিটের পরে কয়জন ব্যক্তি আসলো, এরকম পর পর 3 জুমা যদি হয়, চতুর্থ জুমা থেকে তার বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান, বিবাহ শাদী, আকিকা, কুলগানি আপনারা যাই করেন না কেন, আমি হুজুর যাব না। এতে আপনারা আমাকে রাখেন বা না রাখেন, কথাটা বুঝেছে? এটা হলো একটা বিষয়। আপাতত একটা বিষয় কর্মসূচি দিই। একটা হলো আপনাদের আগামী জুমার আলোচ্য বিষয় থাকবে আপনাদের জন্য আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে পছন্দ করেন না, কোন সেই 7 শ্রেণী। দ্বিতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে 12টা 30 থেকে 12টা 45। তারপরে আস্তে আস্তে 12টা 30-এর মধ্যেই নেব ইনশাআল্লাহ। আগামী জুমায় শুধু 12টা 30 থেকে 12টা 45-এর মধ্যে যারা আসবেন না, পরপর 3 জুমা থেকে চতুর্থ জুমায় তাদের নাম ঘোষণা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان سرد محمد تنكري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال وقال تعالى في آية أخرى وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكمال
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাহবুব প্রত্যেক জুমার ন্যায় আজকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যথা সময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে তারই পবিত্র ঘর মসজিদে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাহবুবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্ত দুরূদ সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর উপদেশ বা মৃত্যু যে আসবে এই প্রসঙ্গে আল্লাহ প্রদত্ত বান্দার জন্য উপদেশ হচ্ছে আগে মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য। অর্থাৎ আমরা যে মারা যাব, এই মারা যাওয়ার পূর্বে আমাদেরকে ওই পথে জোগাড় করতে হবে। আরো সহজ করে বলছি, আমরা যে মারা যাবো এর মধ্যে কোনো সন্দেহ আছে কারো? কোনো মতানৈক্য আছে? কোনো ইখতিলাফ নেই যে আমরা যে মারা যাবো এর মধ্যে কোনো মতানৈক্য নাই। আমরা মারা যাবো এটা এক বাক্যে সবাই আমরা স্বীকার করি, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই যদি আমরা এই আয়াতের মানে শাব্দিক অনুবাদে বুঝি যে যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে, মানে জন্ম বলতে আমরা সাধারণত বুঝি যে যারা জীব, যারা প্রাণী, কি বলে, যারা বিচরণশীল, মানে চলাফেরা করতে পারে, উঠতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, এরকমটাই বুঝি, তাই না? আচ্ছা, যদিও আমরা আয়াতের শাব্দিক অনুবাদে এইভাবে বুঝি যে যার প্রাণ আছে, যার রূহ আছে, তার মৃত্যু আছে, তাই না? কিন্তু হাদিসের আয়াতের অন্য একটি ব্যাখ্যা এইভাবে হতে পারে যে যার সৃষ্টি রয়েছে, অর্থাৎ যেটা একবার সৃষ্টি হয় সেটা সমাপ্তি রয়েছে, তাই না? যেমন চেয়ার, টেবিল, দরজা, জানালা, যদি ওগুলো প্রাণ নাই, রূহ নাই, আত্মা নাই, কিন্তু এগুলো সমাপ্তি আছে কিনা? একদিন যদি তৈরি হয়েছে তাহলে এটা সমাপ্তি একদিন হবে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়েছেন সৃষ্টি হয়েছে যা, মৃত্যু হবে তার। এখন এই আমরা শাব্দিক অনুবাদে হয়তো বুঝি যে শুধু যার রূহ আছে, যার আত্মা রয়েছে, যার প্রাণ রয়েছে তারই শুধু মৃত্যু। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমি যদি একটু লক্ষ্য করি, একটা চেয়ার তৈরি হওয়ার পর কয়শো বছর থেকে, বুঝলেন, 100 বছর ধরলাম। সেগুন কাঠ, সেগুন কাঠ কত বছর যায়? মোটামুটি 20, 30, 50 বছর যায়, যায় না? ধরলাম 100 বছর। তারপরে কি এর সমাপ্তি আছে না? একে ঘুম ধরবে নাকি ধরবে না? এর একে খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে না? এর সারটা একদিন বিলুপ্ত হয়ে যাবে। তদ্রূপ মানুষ, আমরা যারা আল্লাহর বান্দা, আমাদেরকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরও একদিন সমাপ্তি আছে, আমাদেরও একদিন ঘুনে ধরবে নাকি ধরবে না? সেগুন কাঠ সবচেয়ে দামি কাঠ না? কি বলে? কাঠের মধ্যে সবচেয়ে কোন কাঠের দাম বেশি? সেগুন কাঠ। সেগুন কাঠ, সেটা দিয়ে যদি একটা চেয়ার, একটা টেবিল বা একটা আসবাবপত্র তৈরি করা হয়, সর্বোচ্চ হলে 100 বছর টিকে থাকবে। এটারও একদিন সমাপ্তি আছে না নাই? ঘন ধরে এটাকে শেষ করে ফেলবে। অনুরূপ ভাবে মানুষ সহ পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো হেঁটে বেড়ায়, উড়ে বেড়ায়, অথবা খাদ্য, বস্ত্র,
আহার, যা কিছু আছে সমস্ত কিছু ভক্ষণ করে, এই প্রাণীগুলোরও মৃত্যু আছে। এখন এই প্রাণী যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত কিছু সৃষ্টির মধ্যে সবগুলোর যেমন সমাপ্তি আছে, এদের যেমন সৃষ্টি হচ্ছে সমাপ্তি আছে, এই সমস্ত কিছুর মধ্যে দুইটি জাতির আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাব, কয়টি জাতির? দুইটি জাতির বিচার আল্লাহ তাআলা বিচারের আসনে আসীন হয়ে জব্বার এবং কাহার নাম ধরে বিচারের আসনে আসীন হবে। আর আল্লাহ তাআলা বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর বাদশারা, তোমরা যারা দুনিয়ায় রাজত্ব কায়েম করেছিলে, নিজের দাম্ভিকতাকে প্রকাশ করেছিলে, মানুষের উপরে তোমার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলে, আজকে তোমরা কোথায় আছো? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিবসে তোমরা কোথায়? তোমাদের এই দাম্ভিকতা, তোমাদের এই রাজত্ব, ক্ষমতা, দাপট কোথায়? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আবার নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সুবহানাল্লাহ বলবেন না? আজকে কারো কোনো ক্ষমতা, কোনো দাপট, কোনো রাজত্ব আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য থাকবে না, আমার কাছে কারো বেল নাই। ওই দিন আপনি আর ওই মাইক দিয়ে চিল্লাইতে পারবেন না, আসো খেলা হবে, কি বলেন? আছে ওই ক্ষমতা থাকবে? পৃথিবীতে ক্ষমতার জোরে কত দাপট আমরা দেখাই, তাই না? অথচ ওই দিন এমন অবস্থা হবে যে তাদের অস্তিত্ব, তারা নিজেরা নিজের দিকে তাকাবে, এই সময়টুকু তারা পাবে না। তারা শুধু বলতে থাকবে হায় হাতা লা, হায় হাতা, হায় হায়, তারা আফসোস করতে থাকবে, হায় হায় না জানি আমার কি হবে। কি বলে কিয়ামতের ময়দানে এই পরিস্থিতি হয় কি হয় না? হবে কি হবে না? এটা যে হবে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পার্থিব জগৎ দিয়ে দিই। আমরা যারা ছাত্র জীবন অতিবাহিত করেছি বা করছি, এখনো ছাত্র জীবনে আছি, আচ্ছা বলেন তো, পরীক্ষা দিয়ে আসার পর একটা আনন্দ থাকে না? কি বলে? কিন্তু যেদিন রেজাল্ট হওয়ার দিন হয়, সেদিন বলেন তো কার কার মনে একটা বারের জন্য প্রশ্ন জাগে নাই না জানি আজকে কি হয়? ছাত্র ভাইরা কথা বলবেন, আপনারা এখন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছেন, আপনারা এই যে ছাত্র ভাইরা কথা বলে না কেন? যুবক ভাইরা বলেন তো, রেজাল্টের আগের দিন থেকে এই চিন্তাটা মাথায় ঢোকে কি ঢোকে না? আপনি যত ভালো পরীক্ষাই দেন না কেন, আপনার হার্টবিট বাড়তে থাকে কি থাকে না? না জানি কালকে কি, না জানি কালকে রেজাল্ট কি হয়, না জানি কালকে রেজাল্ট কি হয়। ফেল হইলে তো বাবা পেদানি শুরু করবে, ঠিক কি না? ওই কিয়ামতের ময়দানেও আপনি আমি যত ভালো আমল করেই যাই না কেন, আল্লাহ তাআলার সামনে যখন দণ্ডায়মান হয়ে যাব, আবার আপনার ভিতরে এই প্রশ্নটাই শুধু বারবার জাগবে, না জানি কি হয়, আমার আমলনামা কি আমাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? কি বলেন? এই প্রশ্ন প্রতিনিয়ত জাগতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার আমলনামা তার হাতে প্রদান করা হয়নি, সেটা ডান হোক অথবা বাম। পৃথিবীতে যারা ডান পথে চলেছে তারাই ডান পথে পথিক হতে পারবে, তারাই ডান হাতে ওই বড় নিয়ামতটা গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? মানে ডান পথ চলা লাগবে এই ভয়ে নাকি? পৃথিবীতে যারা ডান পথে চলে, ডান পথ কোনটা? আল্লাহ তাআলার পথ, আল্লাহ রাসূলের পথটি হচ্ছে ডান পথ। ডান পথের পথিক যারা, কিয়ামতের ময়দানে নেক আমলের যে আমলনামা তাকে দেওয়া হবে, তারা ওই ডান হাতেই প্রদান করা হবে। হয়তো দুদিন আগে আর দুদিন পরে, বলে সেটা কি রকম হুজুর? 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের দিবসটি, যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওই দিবসটা হবে 50,000 বছরের সমতুল্য। এই 50,000 বছর কি একদিনে সবাইকে আমলনামা দেওয়া হবে না পর্যায়ক্রমে এক এক করে? 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলা বলেন 50,000 বছরের সমতুল্য কিয়ামতের দিবসটা। এখন আমাদের এই যে পৃথিবীর হিসাবে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, হ্যাঁ, এরপরে 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 365 বা 352 দিনে 1 বছর। আরবি গণনার মধ্যে কিন্তু 352 দিনে 1 বছর। আর
গ্রিক আর আমাদের বাংলার হিসাব হয় 365, তাই না? কিন্তু আরবি গণনা মতে 352 দিন। তো এই যে এরকম 352 দিন, এই হিসাবে কি 50 বছর না, পৃথিবীর 1000 বছর, ভালো করে খেয়াল রাখবেন, পৃথিবীর 1000 বছর সমপরিমাণ কিয়ামতের এক। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাশরের ময়দানে। কি চারটিখানি কথা? এখন এই যে দাঁড়াবেন, ওখানে তো মনে হয় মোটামুটি এসির ব্যবস্থা করা থাকবে, তাই না? এয়ার কুলার, হ্যাঁ সামিয়ানা থাকবে, কিচ্ছু থাকবে না। এমনকি আপনার আমার শরীরে একটা সুতা এই পরিমাণ কাপড়ও কারো শরীরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আমরা যখন মাতৃ গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, সুতা নিয়ে আসছিলাম না সুতাবিহীন আসছিলাম? সবাই আওয়াজ দিলেন। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, সুতা নিয়ে এসেছি না সুতা ছাড়া আসছি? একটা সুতা ছাড়া আসছি না, নাকি 2-4টা সুতা নিয়ে আসছিলেন? পরে আস্তে আস্তে গায়ের সাথে ওটা জামায় পরিণত হয়েছে, এরকম হয়েছে? রূপান্তরিত হয়েছে? হয় নাই? বয়সের সাথে সাথে যখন আমার যখন যা কিছুর প্রয়োজন হয়েছে, পরিবার পরিজন আল্লাহ তাআলার হুকুমে আমাকে সেটা আমার জন্য এনে দিয়েছে। তো যে কথাটা বলছিলাম, কিয়ামতের ময়দানেও অনুরূপ ভাবে একটা মানুষ তার শরীরে একটা সুতা নিয়েও দাঁড়াবে না। এই কথা শোনার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের লজ্জা করবে না? কি বলে? একটা মানুষ, আমি যদি এখন আপনাদের সামনে উলঙ্গ দাঁড়াই, এটা কি আমার জন্য লজ্জার বিষয় না? শুধু কি আমার জন্য লজ্জা না, আপনাদের লজ্জা? আমাদের ইমাম সাহেব কেমন উলঙ্গ, কি বলে, লজ্জা লাগবে কিনা আপনাদের? তো এখানে কয়েকজন, 100 জন তো এখনো হয়নি এখানে, এই 100 জন লোকের সামনে যদি দাঁড়াইতে লজ্জা হয়, তাহলে ওখানে অগণিত পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিবস পর্যন্ত, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, এই দিন পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষগুলো ওই দিন দাঁড়ায় থাকবে। কোথায়? কিয়ামতের ময়দানে। এবং একজন মানুষ আর একজন মানুষের শরীরের সঙ্গে এমন ভাবে লেগে থাকবে যে নিজের শরীরটা দেখবে এতটুকু জায়গা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। সেই কঠিন হাসরের ময়দানে এক নম্বরে যারা, এই যে গত রমজান মাস গেল আমাদের থেকে, এক নম্বরে যারা সাওম পালন করেছে, কয়েক শ্রেণীর লোক আরশের ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়া পাবে। আর ওই দিন অবস্থানটা হবে এমন, এই যে জমিন আমরা বিচরণ করি, এই জমিনটা থাকবে তামার, কিসের? তামা। ওখানে কিন্তু আপনার এই মাটি থাকবে। এখন যখন একটু চাতালে গেলে গরম লাগে না আমাদের? গরম লাগলে আমরা কি করি? দ্রুত গতিতে, যত দ্রুত সম্ভব ওই চাতাল থেকে বা পাকা রাস্তা থেকে, খালি পায়ে বিশেষ করে গেলে যত দ্রুত সম্ভব ওই চাচা বয় রাস্তা থেকে পাশে কাঁচা মাটিতে নামি না। কেন নামি? যেন পায়ে একটু আরাম লাগে, একটু মাটির ঠান্ডাটা পাওয়া যায়, রস পাওয়া যায়। কিন্তু কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো একটা জায়গায় একটা লোম সমপরিমাণ জায়গা আপনি ফাঁকা পাবেন না যেখানে তামায় রূপান্তরিত হবে। কথাটা বুঝে আসছে? সারা পৃথিবীর জমিনটা হয়ে যাবে সমান্তরাল। পৃথিবীর কোন এক জায়গায় একটা ব্লেডের থিকনেস কত, মানে পুরুত্ব কত? একটা ব্লেড আপনারা দেখছেন, ব্লেড দেখছেন আপনারা? এই একটা ব্লেডের পুরুত্ব কতটুকু? হ্যাঁ, এতটুকু পরিমাণও কোথাও উঁচু নিচু থাকবে না, সব জায়গায় এক সমান থাকবে। কথাটা বুঝে আসছে? আর পুরোটা থাকবে কিসের? তামা। তামা কেন? তামায় দীর্ঘ সময় ধরে হিটটাকে সংরক্ষণ করতে পারে, ধরে রাখতে পারে। এই যে আমরা যারা বিশেষ করে যুবক ভাইরা, আপনারা অনেক সময় গেছেন না সার্ভিসের দোকানে, টিভি মোবাইলের দোকানে সার্ভিস করে না? সার্ভিস করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে, এটার নাম কি? তাতাল। এটার মাথায় কি দেওয়া থাকে? লোহা থাকে না তামা দেওয়া থাকে? চাইলে কি লোহা ব্যবহার করা যেত না? কিন্তু লোহা অতিরিক্ত হিট হয়ে গেলে এটা গলে যায়, তামা সহজ করে। কথাটা বুঝে আসছে? আর এটা দীর্ঘ সময় ধরে ওই তাপটাকে ধরে রাখতে সক্ষম হয়।
এখন এটা গেল দাঁড়ানোর পরিস্থিতি, যে জমিনে আমরা দাঁড়াবো জমিটা কি থাকবে, কোথাও একটা ব্লেড সম পরিমাণ উঁচু নিচু থাকবে না, সব জায়গায় এক সমান থাকবে। কোথাও একটা লোম সম পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না, যেখান থেকে আপনি ঠান্ডা মাটির সংস্পর্শ পেতে পারেন। আর তৃতীয় অংশ যেটি, সেটা হচ্ছে আপনি আমি যে জায়গাটায় দাঁড়াবো পায়ের নিচে থাকবে তামা, মাথার উপরে কি থাকবে সূর্য। কত দূরত্বে, এই যে এখন লক্ষ কোটি মাইল দূরে, এরকম দূরত্বে কি বলেন, এরকম দূরত্বে কত দূরত্বে বলতে পারবেন কে? আমি এর আগে অনেকদিন বলছিলাম চোখ আর চোখের ভুরু, এটা দূরত্ব কতটুকু? অনেক সময় আমাদের অনেক বড় বড় ওলামা হযরত বলে থাকেন যে এক হাত বা সোহার মাথার উপরে, বলি না অনেক সময় আলেম কিন্তু হাদিসের ভাষা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সূর্য মানুষের কতটা নিকটে চলে আসবে? তো সাহাবা একরাম আরজ করেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমাদের দেশে তো এখন জানো গান না জানো একটা ফতোয়া দিয়ে বসে না, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চোখ আর চোখের দূরত্ব কত? চোখের ভুরু, এই যে ভ্রু, আপনারা এটা কি বলেন? এই যে চোখের উপরে যে এক প্রকার লোম থাকে, এটা কি বলেন আপনারা? ভ্রু যুগল, তাই না? এই চোখ আর এই চোখের ভুরু দূরত্ব কতটুকু? কয়েক কিলোমিটার, সামান্য, কত হাফ ইঞ্চিও মনে হয় না হবে। কি বলেন, হবে? হবে না, এতটা কাছে চলে আসবে। এবার বুঝেন তো সূর্যের অবস্থানটা, সূর্যের এই তাপটা আমাদের জন্য কি সহ্য করার মতো হবে? কঠিন কষ্টদায়ক হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র যারা মাহে রমাদান মাসে সাওম পালন করেছে তারাই এই আরশের ছায়ায় আরাম আয়েশ করতে পারে। অর্থাৎ তাদের মাথার উপরে এই আরশের ছায়াটা, এই যে চোখ আর চোখের দূরত্ব এতটুকু সময় জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই রহমতের আরশের ছায়া ঢুকাই দেবেন। ওখানে তো কোনো গাছপালা থাকবে না, কি বলেন, থাকবে? কিচ্ছু থাকবে না, একটা দুবলা ঘাস এতটুকু থাকবে না। আল্লাহর ওই রহমতের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া সেদিন কেউই পাবে না। তাহলে এইরকম একটি মাস আমাদের মধ্য থেকে চলে গেছে, আমরা অনেকে হেলায় খেলায় পার করে দিয়েছি, তাই না? তো সম্মানিত হাজির, যে কথাটা বলছিলাম, তাহলে কিয়ামতের ময়দানে যদি এই অবস্থা হয় আর আল্লাহ তাআলা যদি বলে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আমি আল্লাহ কাহার নাম ধরে, আল্লাহ তাআলার দুইটি কঠোর নাম, অনেকগুলো সিফাতি নাম আমরা কায়দায় বা বিভিন্ন হাদিসে বলেছি 99টা নাম, তাই না? কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। তো এর 99টা যেটুকু জানি, এতটুকুর মধ্যে দুইটি নাম অত্যন্ত কঠোর। কি নাম? জব্বার এবং কাহার। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে, এই নাম দুটো যখন আল্লাহ তাআলা ধারণ করবে তখন তার ভিতরে মায়া দয়া কোনো কিছুই আসবে না। শুধুমাত্র যারা আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের আরশের ছায়া পাওয়ার উপযুক্ত, তারাই শুধু ওই দিন আল্লাহর রহমতের আরশের ছায়া সেদিন পাবে। জব্বার কাহার নাম ধরে বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আমি সেই আল্লাহ একক অদ্বিতীয় যিনি কাহার নাম ধরে আজকে তোমাদের জন্য বিচারের আসনে আসীন হয়েছে। তাহলে সেই দিন কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন, আজকের আমার আলোচ্য বিষয়, আমি এই সময়গুলো নেওয়ার যে আলোচনা আল্লাহ শুরু, এখন আর মাত্র 2 মিনিট বাকি। এই 2 মিনিটে কি আলোচনা করব? আচ্ছা, আমি আয়াতের অনুবাদ বলে আগামী সপ্তাহের কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ তাআলা কোন জাতির শাস্তি দিতে চাইলে তার প্রতিরোধকারী কেউই থাকবে না। কি বলে থাকবে? আল্লাহ তাআলা যদি কোন জাতিকে শাস্তি দিতে চায় তাহলে সেই জাতিকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? কি বলেন, থাকবে? আর আল্লাহ তাআলা কাদেরকে শাস্তি দেন? যারা আল্লাহ তাআলার বিধান অমান্য করে, সীমা লঙ্ঘন করে। আজকের আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে অপছন্দ করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন না। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোক যদি আপনার আমার মধ্যে এই 7 শ্রেণীর স্বভাব থাকে তাহলে আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে ভালোবাসবেন? তাহলে এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কারা সেই 7 শ্রেণীর লোক সেটা জানার দরকার আছে।
কার কার মতে জানার দরকার নেই? বলেন তো হুজুর আমার জানার দরকার নেই। আছেন কেউ এরকম? যদি না থাকেন তাহলে আমি আশাবাদী, আশা রাখবো আগামী জুমুয়া থেকে 12টা 30-এর মধ্যে আপনাদেরকে লাইলাতুল কদর রাতে এটা আলটিমেটাম দেওয়া ছিল। অনেকে হয়তো ছিলেন, 2-4 জন লোক হয়তো ছিলেন না, বেশিরভাগ লোক ছিলেন না। আমি গত জুমায় কিন্তু কথাটা বলি নাই, আজকে বলছি। সবাই মোটামুটি উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই তাদেরকে দাওয়াতটা পৌঁছাই দেবেন। সেটি হচ্ছে পরপর 3 জুমুয়া। কয় জুমুয়া? পরপর 3 জুমুয়া যদি আপনি 12টা 30 বা 12টা 45, 12টা 30 থেকে 12টা 45-এর পরে আসেন, চতুর্থ জুমুয়ায় আপনার নামটি ঘোষণা করা হবে এই মসজিদে মাইকে। তারপরে জুমুয়া থেকে আপনার পরিবারে, আপনার এই সমাজ কি আপনাদের না? আপনাদের এই সমাজ আমি যতদিন থাকবো আপনাদের পরিবারের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আমি হুজুর যাব না। কারা কারা একমত? একটু হাত তুলে দেখেন। হাত তুলে নেই সবাই। তার মানে আপনারা একমত না, মানে আমার কথাটা বুঝলেন। আবার হাত নামান। কারণ বারংবার একটা প্রশ্নই আসে, হুজুর সময়ের মধ্যে আলোচনা শেষ করে না, নামাজ শেষ করে না। এটা আপনাদের অভিযোগ থাকে না? তা আমার অভিযোগ তো আমার তো অভিযোগ থাকতে পারে, কি বলে থাকতে পারে কিনা? আমি এই যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছি কি জন্য? আপনাদের চেহারাগুলো দেখার জন্য, নাকি আমার চেহারা আপনাদেরকে দেখাইতে আসছে কত সুন্দর পোশাক পরছি এরকম কিছু? আওয়াজ দেবেন, আওয়াজ না দিলে বুঝবো কি? আমি যে প্রায় 100 কিলোমিটার দূর থেকে আসছি, কিসের জন্য আসছি? কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা যেটা আপনার কল্যাণে আসে বা আপনি উপকৃত হন। আপনারা তো কোরআন হাদিস জানেন বলে আমার মনে হয়। কয়জন ব্যক্তি এখানে জানেন কোরআন হাদিস? কোরআনের সহিহ জ্ঞান, সুন্নাহর সহিহ হাদিস গুলো আপনারা জানেন বা মানেন ওই অনুপাতে? জানেন কয়জন? একটু হাত তুলে দেখাবেন। তাহলে জানেন না, জানার দরকার আছে কিনা? আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে যে জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। এটা সম্পূর্ণ ভুল। জানার পরে মানার নাম কামিয়াব। আপনি জানলেন না, এটা একটা অপরাধ। না জানার কারণে আপনি মানলেন না, এটা ডাবল অপরাধ। আপনি জানার পরে মানলেন না, আজকে মানেন নাই, 2 দিন পর হলে মানলেন, এই অপরাধ একটা। কিন্তু আপনি জানলেন না, মানলেন না, অপরাধ কয়টা? 2টা। তাহলে আগামী জুমুয়া থেকে আপনাদের, আগামী জুমুয়ায় আমার আলোচনার বিষয় কি থাকবে? আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে অপছন্দ করে। এই 7 শ্রেণীর লোক কারা কারা সবার জানার দরকার আছে। যদি জানার দরকার থেকে আপনারা 12টা 30 থেকে 12টা 45-এর মধ্যে আপনারা মসজিদে চলে যাবেন। 12টা 45 থেকে 1টা 20 পর্যন্ত মোট 35 মিনিট আলোচনা হবে। এই 35 মিনিটে যদি আপনারা না দেন তাহলে আমার এত দূর থেকে আসার কোনো মানে হয় না। তাহলে আপনারা বলবেন যে হুজুর আপনার আসার দরকার নেই, আমরা একটা টাকা সারা মুরব্বি নিয়ে এসে জুমা চালালাম, ঠিক আছে? আর যদি মনে করেন না আমাকে রাখবেন আপনারা, তাহলে 12টা 30 থেকে 12টা 45, 12টা 45-এর পরে আগামী জুমা ওখানে একজন লোক থাকবে, উনি শুধু খাতা মেনটেন করবে। 12টা 45 মিনিটের পরে কয়জন ব্যক্তি আসলো, এরকম পর পর 3 জুমা যদি হয়, চতুর্থ জুমা থেকে তার বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান, বিবাহ শাদী, আকিকা, কুলগানি আপনারা যাই করেন না কেন, আমি হুজুর যাব না। এতে আপনারা আমাকে রাখেন বা না রাখেন, কথাটা বুঝেছে? এটা হলো একটা বিষয়। আপাতত একটা বিষয় কর্মসূচি দিই। একটা হলো আপনাদের আগামী জুমার আলোচ্য বিষয় থাকবে আপনাদের জন্য, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে পছন্দ করেন না, কোন সেই 7 শ্রেণী। দ্বিতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে 12টা 30 থেকে 12টা 45। তারপরে আস্তে আস্তে 12টা 30-এর মধ্যেই নেব ইনশাআল্লাহ। আগামী জুমায় শুধু 12টা 30 থেকে 12টা 45-এর মধ্যে যারা আসবেন না, পরপর 3 জুমা দেখবো, চতুর্থ জুমায় তাদের নাম ঘোষণা করা হবে। আজকের আলোচনা আমার এই পর্যন্ত, আমি আর দীর্ঘায়িত করলাম না। তারপর 5 মিনিট আপনাদের খাওয়া ফেলেছি। আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাতুল মুআক্কাদা পড়েন নাই পড়েন।